সাইপ্রাসে অধিকাংশ মানুষই ঠিকাদারি আন্ডারে কাজ করে। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাইজান ঠিকাদারি আন্ডারে বলতে কি? ঠিকাদারি আন্ডারে বলতে আমাদের দেশেও আছে যে ছোট ছোট ঠিকাদার যারা আছে কন্ট্রাক্ট নিয়ে কাজ করায় 5 জন 10 জন, মানে এরকম লোক নিয়ে গ্রামে কাজ করায় কিংবা শহরে কাজ করায় বড় বড় কন্ট্রাক্টরের কাছ থেকে। তে সাইপ্রাসে কোম্পানির সংখ্যাটা খুবই কম। যদি কনস্ট্রাকশনের হিসেব করেন, মোটামুটি কোম্পানি যদি থাকে 5টা, ঠিকাদার আছে ম্যাক্সিমাম 100। ওই 5টা কোম্পানির কাছ থেকে বাদ বাকি ঠিকাদাররা মানে টুকিটাকি কন্ট্রাক্ট নিয়ে বাইরে থেকে যে আমাদের মতো লেবার আসছে তাদের নিয়ে কাজ করায়। তবে সরাসরি ঠিকাদাররা বাংলাদেশ থেকে লোক কমই আনে, বড় বড় কোম্পানির নামে আইনে ওরা নিজেরা সেই লোকগুলো ইউজ করে এবং কি নিজের দায়িত্বে ওই ভিসাগুলো লাগায়। তো যাই হোক, যারা ঠিকাদারির আন্ডারে সাইপ্রাসে আসবেন তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হবে, এটা মেনে আসতে হবে। আপনি যদি সরাসরি কোম্পানিতে আসতে পারেন, ফ্যাসিলিটি অন্য দেশের চেয়ে আশা করি কোনো দিক দিয়ে কম পাবেন না, বেশিই পাবেন। কিন্তু বাই চান্স যদি ঠিকাদারির আন্ডারে পড়েন, তাহলে তো সৌদি, দুবাই, কাতার, ওমান এই সমস্ত দেশের তো অবশ্যই শুনছেন যে সাপ্লাই কোম্পানিতে পড়ছে। সাপ্লাই কোম্পানিতে পড়লে যে জ্বালাটা না হয়, এই সাইপ্রাসে যদি ঠিকাদারির আন্ডারে পড়েন তার চেয়ে 100 গুণ বেশি জ্বালা হবে। কাজের কোনো লিমিট থাকবে না। কিছু কিছু ঠিকাদার আছে, মনে করেন যে সকাল হওয়ার আগেই আপনার কাজে নেবে, কখন ডিউটি শেষ হবে কোনো লিমিট নাই, অটি দেবে না। কিন্তু কিছু সংখ্যক ঠিকাদার আছে তারা 8 ঘন্টায় বেসিক ডিউটি করায়, তার উপরে যদি হয় সেগুলোর ওপর টাইম দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কুকুরের মতো খাটায়। মানে আমার জিন্দিগিতে আমি এত প্রেশারের কাজ সাধারণত দেখি নাই। এইখানে আইসে ঠিকাদারের আন্ডারে যে কাজগুলো দেখলাম, তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যারা এই সাইপ্রাসে আসার জন্য অলরেডি অপেক্ষায় আছেন ওয়ার্ক পারমিটের জন্য, আপনারা সরাসরি কোম্পানি এবং কি ঠিকাদার দেখে শুনে আসবেন, তাহলে সাইপ্রাস থেকে আপনি সফল হয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ।